আমি একজন কৃষক, ৮ কাঠা জায়গায় বড় ধান চাষ করতে আছি। বদলা পাওয়া যাইতেছে না, আমি নিজে লাগাইতেছি। পানি পাওয়া যাইতেছে না, মেশিন দিয়ে পানি দেওয়া লাগতেছে। সার ওষুধের দাম বেশি, এই জন্য আমাদের একটু কষ্ট হইতেছে। আমাদের জমি আমরা নিজেরা আর কি চাষ করি। আগে তো বদলা ছিল, এখন আর বদলা পাওয়া যায় না, আর নিজেকে তো আর কি নিজেরাই চাষ করি। আমরা হয়তো বোরো চাষ করতেছি, যে এখন পানি যেটুকু আছে কিছুদিন পর এই পানিও থাকবে না। তো এটা তখন ধান যে ঠিকমতো যে চাষাবাদ কি উঠবে, এটা খুবই সংকটজনক। তো তো যে পানির যদি একটু ব্যবস্থা করা যায়, পানিটা যদি ঠিকমতো পাওয়া যায়, যদি পানিটা আসতো, যদি এই খাল বিল ওই খালগুলো যদি খনন করা থাকতো, তাইলে দেখা যাইতো যে এই পানিটা ঠিকমতো পাইতো। আবার এই যে কষ্ট করিয়া এই যে সার বীজ যাই হোক দাম যা আছে, তো এইটা যখন বড় উঠবে তখন যে এইটা দিয়ে পরিপূর্ণ যে মূল্যায়ন পাবে, যে সঠিক দাম পাবে, এইটা নিয়ে আমরা সন্দিহান। আমরা যে এই যে ধানের চাষবাস করি, অনেক তো খরচা বাড়ছা, আর সার ওষুধে অনেক দাম, বুঝছেন, অনেক দাম। এবং আমরা যে ওই বদলা খরচ অনেক বেশি, এবং আবার আমরা এই যে সার ওষুধে অনেক দাম বেশি, এবং আমরা মোটর দিয়ে পানি উঠাইতে হয়, অনেক খরচ হয় আমাকে জানি। এবং সরকার যদি একটু সাহায্য আমাকে করে, তো একটু আমাকে উপকার হয়। এই সার ওষুধের দামটা একটু কমাই দিলে অনেক আমাকে লাভ হয়। এবং আমরা যে এত খরচা দিয়ে ধান ফসল ঘরে উঠামু, তা তো আমাকে লস, অনেক লস। বীজ তুলতে আসি, যে বদলার দিয়ে লইলে তো টাকা লাগবে, তো টাকাটা খরচটা কম লাগে, সেইতে নিজেরা গায়ে খাদ্য কাজ করতে আসি। এই কাজকর্ম ফেলাইও বীজ তোলা লাগে, রোয়া লাগবে। এই যে এই যে জায়গা রাহি যে টাকা দিয়ে খরচা করি, এই টাকাটা আমাকে ওঠে না উঠিয়া আমরা পরবর্তী যাই, আমরা দেনা হই, খুব দেনা হই, কিচ্ছু থাকে না, আর লস হয়। ধরেন 25,000 20,000 টাকা, 30,000 টাকা খরচা হয়, সব লইয়া 30,000 টাকা খরচা হয়। এছাড়া আমরা কুলাইতে পারি না, উঠতে পারি না। আমরা তো ধান চাউলের পয়সা পাই না। লেবার খরচ আছে 800 টাকা করে বদলা, 800 টাকা করে বদলা দেওয়া লাগে। হ্যাঁ, বা টিফিন খাওয়া লাগে, পরে 1000 টাকা পড়িয়ে যায় বদলা। হ্যাঁ, তো আমরা কুলাইতে পারি না, কর্ম কি শিক্ষা বয়সী করতে হইবে। কৃষি বিভাগের থেকে আমরা কোনো সহযোগিতা আমি অন্তপক্ষে আমি পাই না, আর আমারে কেউ দেয় না। মেম্বারের দ্বারে গেছি, চেয়ারম্যানের দ্বারে গেছি, কেউ আমারে 2-4 দিয়ে সাহায্য করে না। আমার আরো কুড়ো জায়গা, আমি একলা খালি কোপাইয়ে লইতে আছি। বড় মৌসুমে আসলে যদি শীতের তীব্রতা বেড়ে যায় এবং কুয়াশাচ্ছন্ন যদি আবহাওয়া হয়, তখন দেখা যায় যে বীজতলায় বীজ চারার অর্থাৎ বড় চারার কিছু সমস্যা হয়ে থাকে। তবে আমাদের এখানকার যে আবহাওয়া, এই আবহাওয়ায় কিন্তু তীব্র শীত কিন্তু আমাদের এখানে হয় না, এবং ওই কুয়াশাও ওইভাবে হয় না। যদি এই শৈত্যপ্রবাহ হয়, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে কিন্তু আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তাগণ কিন্তু নিয়মিত কিন্তু কৃষকদেরকে এই ব্যাপারে কিভাবে এই যে তীব্র শৈত্যপ্রবাহ হলে এই বীজতলার কিভাবে যত্ন নিবে, সেই সব ব্যাপারে কিন্তু তাদেরকে পরামর্শ প্রদান করি। এবং এই চারাগুলো কিভাবে আবার রোপণ পরবর্তী যে তীব্র শীত এবং কুয়াশার কারণে কিভাবে রক্ষা করতে পারবে, সেখানে কিভাবে পানি সেচ ব্যবস্থাপনা করবে, কিভাবে স্বচ্ছ পলিথিন ব্যবহার করে তীব্র শীতের আক্রমণ থেকে এই চারাগুলোকে রক্ষা করবে, এই সমস্ত বিষয় কিন্তু কৃষকদেরকে কিন্তু আমরা পরামর্শ প্রদান করি। তবে আশা করা যাচ্ছে এখনকার যে আবহাওয়া, এই আবহাওয়ায় মানে চারা বেশ ভালো আছে, এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবে না। আর পাশাপাশি শ্রমিক সংকটে রোপণের বেলায় যে সমস্যা, সেটি আমাদের এখানকার রোপণ কার্যক্রম শুরুই হয় কিন্তু জানুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু রোপণটা শুরু হয়। ওই সময় ধান কাটা প্রায় শেষ হয়ে যায়, সেই অনুযায়ী ওই রকমের কিন্তু শ্রমিক সংকট আমাদের এখানে ও রকমের থাকে না। কিন্তু তারপরও যে সমস্ত জায়গায়
শ্রমিকের আমরা কিন্তু কৃষকদেরকে ইতোমধ্যেই আধুনিক কৃষি প্রযুক্তি, বিশেষ করে এই যে রাইস ট্রান্সপ্লান্টার, অর্থাৎ এই আধুনিক যন্ত্র ব্যবহার করে কিভাবে চারা রোপণ করা যায়, এই কার্যক্রমেও কিন্তু কৃষকদেরকে আমরা উৎসাহিত করতেছি, তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এবং এ জাতীয় কিন্তু আমাদের 2টি প্রদর্শনী, বিশেষ করে বড় সমলয়ের এক একটি উপজেলায়, মানে বিশেষ করে ঝালকাঠি সদর উপজেলা এবং নলছিটি উপজেলায় কিন্তু এই জাতীয় কার্যক্রম আমরা গ্রহণ করছি, যেন অধিক সংখ্যক কৃষক এই যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সহজেই যে বড় চারা রোপণ করতে পারে, সে ব্যাপারে কিন্তু আমরা পরামর্শ এবং সেবা প্রদান করে যাচ্ছি এবং একদম হাতে কলমে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আশা করছি এর মাধ্যমে কিন্তু এই যে বড় চাষ সম্প্রসারিত হবে, শ্রমিকের সাশ্রয় হবে এবং আয় বৃদ্ধি পাবে কৃষকের, এবং তাদের কিন্তু আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। ঝালকাঠি জেলায় বড় আবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 13,800 হেক্টর জমিতে, তো এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ইতোমধ্যেই কিন্তু বীজতলা কিন্তু প্রায় সম্পন্ন করা হয়েছে। এখনও কিন্তু কৃষকরা বীজতলা করতেছে। আশা করা যাচ্ছে যে যে লক্ষ্যমাত্রা আবাদের তার থেকে কিন্তু বীজতলার পরিমাণ কিন্তু বেশি করা হচ্ছে এবং মনে হচ্ছে যে প্রতীয়মান হয় যে আবাদ কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এবং এর কারণ হলো আমরা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায়, বিশেষ করে প্রণোদনার আওতায় বীজ সার বিতরণ করা হয়েছে, প্রদর্শনী কার্যক্রম প্রদান করা হয়েছে, পাশাপাশি বিনামূল্যে হাইব্রিড জাতের কিন্তু বীজও কিন্তু প্রায় 3,000 জন কৃষকের নিকট কিন্তু বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এবং পাশাপাশি কিন্তু কৃষকদেরকে সেচ ব্যবস্থাপনা উন্নয়নের জন্য বিএডিসি ক্ষুদ্র সেচের সহায়তায়, পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদেরকে কিন্তু সেচ সুবিধা সম্প্রসারণের কার্যক্রম কিন্তু গ্রহণ করা হওয়ার কারণে কিন্তু এই যে বড় আবাদ সম্প্রসারিত হবে এবং এর মাধ্যমে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু এই যে বড় ধানের উৎপাদন সাধিত হবে।